11 নম্বর প্রশ্ন বলছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে। এটা আমাদের কনসেপ্টে অনেকে এমনি নর্মাল কনসেপ্টই বলি, অঙ্কে ছাড়াই, যে জানো তো যদি জল থাকে তাকে যদি ফ্রিজ করা বা বরফ করা, সেটা অটোমেটিক্যালি জলের থেকে আয়তনে একটু হলেও বাড়ে। এটা অঙ্কের ভাষা বলে নয়, এটা সত্যি সত্যি ফিজিক্সে তাই হয়। জলকে যদি আমরা ফ্রিজ করি বা বরফ করি তাহলে ওটা একটু আয়তনে একটু বেড়ে যায়। তো অঙ্কের ভাষা এখানে বলছে যে জলকে বরফে পরিণত করলে নাকি 10% আয়তনে বাড়ে। 10% মানে, কালিটা অন্য নিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। চল, 10% মানে হচ্ছে আমরা জানি 10% কথার অর্থ কি, যে 10/100। আমরা একটা শূন্য কাটলে 10% কথার অর্থ হচ্ছে 10 ভাগের মধ্যে 1 ভাগ, অর্থাৎ 10 ভাগের মধ্যে 1 ভাগও যা, 100 ভাগের মধ্যে 10 ভাগও তাই, একই বিষয়। তাহলে জলকে বরফে পরিণত করার ফলে কি হয়েছে, 10% আয়তনে বেড়ে গেছে। মানে জল আগে ছিল 10 আয়তনে, 1 আয়তন বেড়ে গিয়ে এখন বরফ হয়ে গেছে 11 আয়তনের। কারোর কোথাও বুঝতে অসুবিধা হওয়ার কথা নেই। এবার প্রশ্নে বলছে কি, বরফকে জলে পরিণত করবে, তাহলে এখন তো 11 হচ্ছে বরফ, এবার একে জলে পরিণত করতে গেলে আয়তন কতটা কমবে, তাহলে এখন 11 হচ্ছে বরফ, আয়তন কমবে কতটা, এই 1 অংশই কমবে। তাহলে 11-র মধ্যে যদি 1 অংশ কমে, 100-তে কত। এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর দেয় এবং এটা কিন্তু খুব ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে 1 দিয়ে 100-কে কাটাকাটি, 11 দিয়ে 100-কে কাটাকাটি যায় না, তাহলে 11 দিয়ে 100-কে ভাগ করব, 9, 11, 99 পর্যন্ত যেতে পারবো। 1 অবশিষ্ট থাকবে, সেই 1টা উপরে লিখবো, আর নিচে 11 দিয়ে ভাগ করেছি তাই 11 নিচে লিখবো। তাহলে 11 পূর্ণ 1/9% হবে আমার সঠিক উত্তর, অপশান এইতে রয়েছে। সেমভাবে এই একই ম্যাথ কিন্তু প্রচুরবার পরীক্ষায় আসবে, যে কোনোটার দ্রব্যের মূল্যের বৃদ্ধি 10% পেয়েছে, তাহলে আগের অবস্থায় ফিরে আসতে কতটা কমাতে হবে, বা আয়তন কতটা কমবে, বা খরচ কতটা কমবে। এই একই ধরনের ম্যাথ কিন্তু অজস্র পাবে, একটা প্যাটার্ন ভালো করে শিখে রাখো, এই সেম প্যাটার্নেই কিন্তু ম্যাথ প্রচুর পাবে। চল 12 নম্বর ম্যাথে আসছি। বলেছে কোনো সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত। মুখে মুখে এই ধরনের অঙ্কগুলো একটা সময় পর করতে হবে, এখন আমি তোমাদের বোর্ডে করাচ্ছি, কিন্তু একটা সময় পর এই ম্যাথগুলো মুখে মুখে করো। প্রথমে আমি বোর্ডে করিয়ে দিই, কোনো সংখ্যার 60%, ধরে নাও সংখ্যাটি হচ্ছে এক্স, এই এক্সের 60% বলেছে 30, তাহলে এক্সের 60% মানে হচ্ছে 60/100, এটা বলছে নাকি 30। তাহলে আমরা জানি যে সমান সমান থাকলে ওপর কাটা যায় আর নিচে নিচে কাটা যায়, তাহলে 30-এর নিচে একটা 1 আছে, আমি লিখিনি, দরকারও নেই, তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। তাহলে 30 দিয়ে 60-কে কাটছি 2, কারণ ওপরে আছে, তাহলে ওপরে রইল 2, নিচে রইল একটা 100, তাহলে 2 দিয়ে 100-কে কেটে দিচ্ছি 50, 50, আর এই পাশে 1 রয়েছে, 50-এর সাথে 1 গুণ হলে সেই 50-ই হবে, তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো, 50, তাহলে সংখ্যাটি কত, 50। এবার এই ম্যাথটা যদি আমরা মুখে করতাম, কিভাবে করতাম, বলেছে কোনো সংখ্যার 60% হচ্ছে 30। এবার ভালো করে বোঝো, কোনো একটা সংখ্যার যদি 60% 30 হয়, 60%, এই দিকে আমি বোঝানোর চেষ্টা করছি, 60% বলছে 30, তাহলে 100% মানেই সংখ্যাটা, 100% মানে সংখ্যা, তাহলে 100% মানে কত, 60% মানে 30, তাহলে 1% মানে কত, 30/60, আর 100% মানে কত, 30/60 ইন্টু 100, 30 দিয়ে 60 কাটো 2, 2 দিয়ে 100 কাটো 50, এভাবে হবে। এবার এটা তোমরা মুখে মুখে করতে পারতে। আমি যদি বলতাম কোনো সংখ্যার 60% যদি 60 হয়, যদি বলতাম কোনো সংখ্যার 60% যদি 60 হয়, তাহলে ওই সংখ্যাটি কত, তাহলে 100% মানে 100 হবে। কেন, তোমরা বুঝতেই পেরে গেছো যে 60% মানে যদি 60 হয়, 100% মানে 100 হবে। ঠিক তেমনি এই ম্যাথটাই ছিল, যে কোনো সংখ্যার 60% মানে যদি 30 হয়, তাহলে 100% মানে কত, 100% মানে 50 হবে। এখন তোমাদের এই অঙ্কগুলো মনে হচ্ছে একটা অঙ্ক, কিন্তু একটা সময় পর মনে হবে এগুলো একদম বোকা বোকা অঙ্ক ছিল, যেগুলো আমাদের করতে হয়েছিল একটা সময়। এখন তোমাদের একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে একটু অ্যাডভান্সমেন্ট যখন করতে শুরু করো, এগুলো বোকা বোকা মনে হবে। কোনো সংখ্যার 26.2/3% যদি 164 হয়, সেমভাবে ধরে নিচ্ছি এক্স এর 26.2/3%, এটা নাকি 164, 164। তাহলে আমি 26.2/3%টাকে আগে ভগ্নাংশ করে নিচ্ছি, এক্স ইন্টু 26 3 হচ্ছে 78, 78 যোগ 2 মানে 80/3, আর পার্সেন্টেজ আছে মানে নিচে 100, তার নিচে 1 উল্টে যাবে 1/100, এটা আর নতুন করে বলার কিছু নেই, আগের দিন বারবার বলেছি, সমান সমান 164। ওকে, 80-কে 20 দিয়ে কাটলে 4, 100-কে 20 দিয়ে কাটলে 5, 4 দিয়ে ওপরের 164-কে যদি কাটি হবে 41, কারণ 4 4 4 16 আর 4 1 4, তাহলে নিচে রইল 15 আর এই পাশে রইল 41, ক্রস গুণ হয়ে যাবে,
তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 41 গুণ 15। এবার এটাকে যদি আমরা গুণ করি কত হবে, আর যাই হোক শেষে 15 মানে শেষে একটা 5 হবেই হবে। দেখো আমাদের পুরো ম্যাথ করতে হবে না। কেন করতে হবে না? কারণ চাকরির পরীক্ষায় তোমাকে 4টে অপশান দিয়ে দেবে, এ বি সি ডি, এবং 4টে গোল দিয়ে দেবে, এবং তোমাকে সঠিক উত্তরটা করে আসতে হবে। এখন যদি এই প্রশ্নের উত্তরটা যদি সঠিক উত্তর 615 হয়, মানে অপশান বিটা যদি তুমি গোল করে আসতে পারো, এটাই সঠিক উত্তর। তুমি কিভাবে করেছো, তুমি আদৌ গুণ করেছো কিনা, তুমি আদৌ মন্ত্রতন্ত্র ইউজ করেছো কিনা, কেউ দেখতে যাবে না। তুমি সঠিক উত্তর করেছো কিনা সেটাই দেখতে যাবে। অর্থাৎ এই 41কে পাশে যে 15 দিয়ে গুণ করবে সে সব থেকে বোকা, কারণ চাকরির পরীক্ষায় তোমাকে এগুলো করে দেখাতে হবে না। হ্যাঁ, বিশেষ কিছু পরীক্ষা ছাড়া কোনো পরীক্ষায় করে দেখাতে হবে না। তাহলে আমরা কি করব, 15 দিয়ে যদি 41কে গুণ করি, দেখো 15কে 15, শেষে একটা 5 আমার থাকবেই, আমি যাই করি না কেন। তাহলে শেষে 5 দিয়ে দেখবো কতগুলো আছে, দেখছি শেষে 5 একটাও নেই, একটারও শেষে 5 নেই। তাহলে অবশ্যই যেটা শেষে 5 আছে সেটাই উত্তর হবে। এবার তোমরা 41কে 15 দিয়ে গুণ করে দেখবে 615 উত্তর আসবে। আশা করছি বুঝতে পেরেছো। আজকে একটু কুইক বা ফাস্ট করছি, কেন? কারণ আগের দিন বেসিক ক্লাসে পুরো ডিটেলস আলোচনা করেছি। আজকে একটু কুইক করছি যাতে ম্যাথগুলো আমরা কমপ্লিট করতে পারি। 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 125 গ্রাম? 1 টন মানে আমরা জানি কত, 1000 কিলোগ্রাম। 1 টন মানে হচ্ছে 1000 কেজি। এবার এই বলেছে 1 টনের মধ্যে 1 কুইন্টাল 125 গ্রাম। 1 কুইন্টাল মানে কত হলো, 100 কেজি। 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি, তার সাথে আরও 25 কেজি, মানে মোট 125 কেজির কথা বলছে। যে 1000 কেজির মধ্যে 125 কেজি পার্সেন্টেজে কত হয় বলে দেখাও। তাহলে আমি নিচে লিখছি 1000 কেজি, তার উপরে লিখছি 125 কেজি, পার্সেন্টেজ মানে 100তে কত। ব্যাস, আমি কাটাকাটিটা করবো একদম সিম্পলি। এখানে 2 শূন্য কাটবো, এখানে 2 শূন্য কাটবো, আর নিচে 10 আছে, ওপরে 125 আছে, আমি কিচ্ছু কাটবো না। 10 আছে মানে 1 ঘর পর পয়েন্ট লাগিয়ে দেবো, মানে 12.5%, মানে 12.5%। অপশান এ, অপশান এ হবে সঠিক উত্তর। নিচে যখনই আমি 10 করতে পারবো বা শূন্য যখনই থাকবে নিচে, আমি আর কাটাকাটি কেন করতে যাবো, 1 ঘর পর পয়েন্ট লাগিয়ে দেবো। কেন? কারণ শূন্যর জন্য একটা সংখ্যা আর 1-এর জন্য পয়েন্ট, 1 ঘর পর পয়েন্ট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চলো 15 নম্বর ম্যাথে আসছি। 15 নম্বর ম্যাথ বলছে কোনো সংখ্যার 12.5% যদি 20 হয়, তাহলে ওই সংখ্যার 60% কত? দেখো আগের দিন আমি তোমাদের বারংবার ভগ্নাংশের কথা বলেছিলাম, যে ওটা তোমাদের মুখস্থ করতে হবে। যত তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে তত তাড়াতাড়ি এই সমস্ত ম্যাথগুলো ইজিলি করতে পারো। তারই একটা প্রকৃষ্ট উদাহরণ, এটা ভালো করে বোঝো। বলে যে কোনো সংখ্যার 12.5% 20, 12.5% যা, সেটাই 1/8 অংশ। আগের দিন আমি বারংবার বলেছি। এই 12.5%কে যদি তুমি কাটাকাটি করো, দেখবে ভেঙে চুরে 8 ভাগের মধ্যে 1 অংশ আসছে। এবার এই 8 ভাগের মধ্যে 1 অংশটা কত বলছে জানো? বইতে 20 বলে যে কোনো সংখ্যার 12.5% 20, তার মানে কোনো সংখ্যা যদি 8 হয় তার 1 ভাগটা বলছে 20। তাহলে 1 ভাগ যদি 20 হয় তাহলে 8 ভাগ 160 অটোমেটিক্যালি হবে, আমরা বুঝতে পারছি। কেন? কারণ 20-র সাথে 1 গুণ করলে 20, তাহলে 8-এর সাথে 20 গুণ করলে 160। তাহলে সংখ্যাটা আমি পেয়ে গেছি 160। এবার প্রশ্নে বলেছে ওই সংখ্যার 60% কত? 160-এর 60% জানতে চেয়েছে। দেখো এটা আমরা মুখে মুখে করবো। 160-এর 10% আমি জানি 16, 160-এর তার মানে 60% জানতে বলেছে, তাহলে 6-16-96 হবে। যদি তোমরা বলো যে স্যার আপনি তো এটা মুখে মুখে করে ফেললেন, আমাদের তো এই মুহূর্তে অসুবিধা হবে, তাহলে আমি তোমাদের ভেঙে করছি। 160-এর 60% মানে 60/100, উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য, আবার একটা শূন্য, আবার একটা শূন্য, কেটে দিলাম। ওপরে 6 গুণ 16 মানে সেই 96 আমার উত্তর বেরোবে। কিন্তু আমি চাইছি যে 160-এর 10% মানে তোমরা যদি জানো 16, তাহলে 60% মানে কত? 10কে 6 দিয়ে গুণ করলেই 60 হয়, তাহলে 16কেও 6 দিয়ে গুণ করলে 96 হবে। একদম সিম্পল ওয়ে। চল 16 নম্বর ম্যাথ আসছি। বলেছে কোনো সংখ্যার 35% হচ্ছে 105। কোনো সংখ্যার 35% যদি 105 হয়, তাহলে 35% কথার অর্থ আমরা কত জানি? 35/100। এই 35/100, এই 35% মানে বলছে 105। তাহলে 100 মানে কত? ও আগে আমাকে বলেছে যে ওই সংখ্যার শতকরা কত শতাংশে 100 হবে। আচ্ছা আগে আমি সংখ্যাটা বার করে নিই। তাহলে কোনো সংখ্যার যদি 35% 105 হয়, জানো তো 35-এর সাথে 3 গুণ হলেই 105 হয়। তাহলে 100-র সাথে 3 গুণ হলে সংখ্যাটা অরিজিনালি 300 ছিল, মানে 100% মানে যদি 300 হয় তাহলে 35% মানে 105। এইটাই বলেছে যে কোনো সংখ্যার 35% 105। এবার বলেছে ওই সংখ্যার, মানে এই সংখ্যার মেন সংখ্যার শতকরা কত শতাংশ 100 হবে।
তাহলে মেন সংখ্যার মধ্যে 100 শতকরাতে কত? কাটাকাটি করো, নিচে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দাও, উপরে 100 নিচে 3, যদি ভাগ করি কখনই ভাগ যাবে না, একটা পূর্ণ সংখ্যায় 33.1/3% উত্তর। 33.1/3% অপশন সিতে আছে, এটাই হবে সঠিক উত্তর। কোনো সংখ্যার 35% যদি 105 হয়, ওই সংখ্যার শতকরা কত শতাংশ 100 হবে? ওই সংখ্যার 33% 100 হবে। চলো পরবর্তী ম্যাথে আসছি। বলেছে 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা। প্রথমত আমরা জানি যে 25%, এবার একটু অন্য কালি নিয়ে করি, অনেকক্ষণ একই কালি নিয়ে করছি, একটু চেঞ্জেস দরকার। চলো 25% মানে আমরা খুব ভালো করে জানি যে 25/100, আর এটা অংশে যদি আমরা ভেঙে নিই তাহলে হবে 4 ভাগের মধ্যে 1 ভাগ, মানে 4 ভাগও যা 100 তাই, 1ও যা 25ও তাই, একই বিষয়। তাহলে বলেছে 1 কিলোগ্রাম চায়ের মূল্য নাকি 25% বৃদ্ধি পেয়েছে, মানে চা আগে ছিল 4 টাকা, বৃদ্ধি পেয়েছে 1 টাকা, এখন চা হয়ে গেছে 5 টাকা। আগে দোকানে গেলে 4 টাকায় চা কিনতে পারতাম, দোকানদার বললো বাবু 1 টাকা চায়ের দাম বেড়ে গেছে, এখন 5 টাকা দিয়ে তুমি চা কিনতে পারবে। এই হচ্ছে বিষয়। এখন প্রশ্নে বলছে যখন ওই 1 টাকা বেড়েছে, যেটা আমার ভাষায় 1 টাকা বেড়েছে, সেটা বইতে বলেছে মূল্য বৃদ্ধি পেয়েছে 12 টাকা, মানে যাহাই 1 টাকা সেটাই নাকি বলছে 12 টাকা। তাহলে 1 সমান সমান যদি 12 হয়, তাহলে 4 সমান সমান 4 12 48 টাকা, আর 5 সমান সমান 5 12 60 টাকা। তাহলে অরিজিনাল মূল্য এবার কি চেয়েছে আগে প্রশ্নে দেখে নিই। তবে ওই চায়ের নতুন মূল্য কত? নতুন মূল্য 60 টাকা। যদি এই অঙ্কটাতেই প্রশ্নে বলতো ওই চায়ের পুরনো মূল্য কত, তাহলে বলতাম 48 টাকা। মানে আগে দোকানে গেলে 48 টাকা দিয়ে চা কিনতে পারতাম, চায়ের দাম 12 টাকা বেড়ে গেছে, এখন চাটা কিনতে গেলে আমাকে 60 টাকা খরচ করতে হবে। আশা করছি বোঝাতে পেরেছি। যদি এইটাকে আমি পার্সেন্টেজটাকে না ভেঙে করতাম তাহলে কি হতো? হ্যাঁ হতো। আগে চায়ের দাম ছিল 100 টাকা, চায়ের দাম বেড়েছে 25 টাকা, চায়ের দাম এখন হয়ে গেছে 125 টাকা। এবার এই 25 টাকাই বলছে 12 টাকা, এই 25 মানেই বইতে বলেছে 12 টাকা। তাহলে 25 মানে যদি 12 হয়, 100 মানে 48 টাকাই হবে, আর 125 মানে সেই 60 টাকাই হবে, ঘুরে ফিরে এটাই হবে। আমি একটু ছোট করে নিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো 18 নম্বর ম্যাথে আসছি। বলেছে একটি পেনের মূল্য 7.5% বৃদ্ধি পাওয়ায় মূল্য নাকি 15 টাকা বৃদ্ধি পেয়েছে। 7.5% বৃদ্ধি পেয়েছে, 7.5% বৃদ্ধি পেয়েছে। তাহলে ভালো করে বোঝো, 7.5%কে যদি আমি ভাঙি, 7 দুগুণে 14, একে 15, 15/2, তাকে আবার পার্সেন্টেজ আছে মানে 1/100। যদি কাটাকাটি করি 5 দিয়ে 3, 5 দিয়ে একে কাটলে 20, তাহলে ওপরে রইল 3, নিচে রইল 20 দুগুণে 40, অর্থাৎ 40 ভাগের মধ্যে 3 ভাগও যা, 100 ভাগের মধ্যে 7.5%ও তাই। ওটাকে আমি ভেঙে ছোট করে নিলাম। এবার বলেছে মূল্য নাকি বৃদ্ধি পেয়েছে 15 টাকা। তাহলে আমি দেখছি আগে 40 টাকা নিয়ে কিনতে যেতাম, এখন দাম বেড়েছে 3 টাকা, এখন হয়ে গেছে 43 টাকা। আগে 40 টাকা দাম ছিল, 3 টাকা বৃদ্ধি পেয়েছে, এখন 3 টাকা বৃদ্ধি পেয়ে এখন দাম হয়ে গেছে 43 টাকা। আর যে 3 টাকা দাম বৃদ্ধি পেয়েছে, মূল্য বৃদ্ধিটা বইতে বা প্রশ্নে বলেছে 15 টাকা। তাহলে দেখো 3 মানে যদি 15 হয়, 3-এর সাথে 5 গুণ হলেই তো 15 হয়, তার মানে 5 গুণ হয়েছে 3-এর সাথে, তাহলে 40-এর সাথে 5 গুণ হলে 200 হবে, আর 43-এর সাথে 5 গুণ হলে 215 হবে। এখন প্রশ্নে কি চেয়েছে জানতে হবে। প্রশ্নে চেয়েছে পেনের প্রকৃত মূল্য কত। প্রকৃত মূল্য যা, আর পুরনো মূল্যও তাই, মানে অরিজিনাল মূল্য যেটা আগে ছিল। তাহলে প্রকৃত মূল্য মানে 200 টাকা হচ্ছে পেনের প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য কথার অর্থ হচ্ছে পেনের আগের মূল্যটা কী ছিল, আগের মূল্য তার মানে 200 টাকা ছিল। যদি বলতো নতুন মূল্য কত, তাহলে বলতাম 215 টাকা। আগের যে চায়ের অঙ্কটা করলাম সেখানে আমাকে নতুন মূল্যটা জানতে চেয়েছে, তার জন্য 60 টাকা বলেছিলাম। পুরনো মূল্য জানতে চাইলে বা প্রকৃত মূল্য জানতে চাইলে 48 টাকা বলতাম। চলো পরের ম্যাথে আসছি। 19 নম্বর ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, তোমাদের পরীক্ষা আসার মতো অঙ্ক। বলেছে একটি পাত্রে দুধের পরিমাণ 15%, একটা পাত্র ছিল সেখানে দুধ ছিল 15%। ওকে, তাহলে 100 ভাগের মধ্যে 15 ভাগ ছিল দুধ। আর বলেছে অন্য একটা পাত্রে দুধের পরিমাণ 5%, অন্য একটা পাত্রে 100 ভাগের মধ্যে দুধের পরিমাণ ছিল 5%। এবার বলেছে প্রথম পাত্রের 7 অংশের সাথে, তাহলে প্রথম পাত্রের যদি 7 অংশের সাথে পরের পাত্রের 8 অংশ, পরের পাত্রে
8 অংশ মিশ্রিত করেছে, তার জন্য আমি যোগ চিহ্ন দিয়েছি, মিশ্রিত করা হলো। তাহলে নতুন মিশ্রণে দুধের শতকরা কত হবে, নতুন মিশ্রণে দুধের শতকরাটা কত হবে এটা জানতে চেয়েছে। চলো তাহলে দুটো এখানে হলো কত 700, এখানে হলো 15 সাথে 105 যোগ এখানে হলো 800, 5 8 40 গুণ 100। চলো 700 আর 800 লসাগু করবো না, কারণ এটা মিশ্রিত করছি, মেশাচ্ছি, তার জন্য এখানে টোটাল হবে 1500। 1500-র মধ্যে ওপরের পাত্রে রয়েছে 105, পরের পাত্রে রয়েছে 40 গুণ 100। তাহলে এখানে রইল 145, নিচে 1500 গুণ 100। 100 দুটো শূন্য, 1500 দুটো শূন্য কেটে দিলাম। 15 দিয়ে 45কে কাটাকাটি যদি করি, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 29, 29/3 যদি আমি কাটাকাটি করি মানে ভাগ করি, তাহলে গিয়ে দাঁড়াবে 3 9 27, 9 পূর্ণ 2/3%। এবার এত বড় ক্যালকুলেশন বা এত বড় কাটাকাটি করে আমরা এই ম্যাথগুলো করবো না। এটা তো আমরা বুঝলাম বোঝার সুবিধার্থে যে ম্যাথটার বেসিকটা কি বা ম্যাথটার হিস্ট্রিটা কী ছিল, কীভাবে ম্যাথটা হচ্ছে। কিন্তু আমরা পরীক্ষায় এই ধরনের ম্যাথ থাকলে সব থেকে শর্টেস্ট ওয়ে ইউজ করবো। কী ওয়ে? যখনই বলে প্রথম পাত্রের এই এত পার্সেন্টের সাথে এত অংশ আর দ্বিতীয় পাত্রের এত পার্সেন্টের সাথে এত অংশ, তাহলে কি করব? কিচ্ছু না, প্রথম পাত্রের যত অংশ বলবে সেই পার্সেন্টেজটা প্রথম পাত্রের সাথে গুণ, তাহলে 15 × 7 যোগ পরের দ্বিতীয় পাত্র 5% × 8 মানে 5 × 8, আর নিচে যেই অংশ দুটো বলবে 7 অংশ আর 8 অংশ এই দুটো যোগ, 7 যোগ 8। ব্যাস সিম্পলি এবার আমরা করে ফেলবো 7 যোগ 8 15, আর এটা 15 7 15 105, আর এদিকে 5 8 40 মানে 145, আর কত শতকরাতে জানতে চেয়েছে? গুণ 100। কিচ্ছু না, ও সরি, এটা শতকরাতে জানতে চেয়েছে বলে আমরা এই শর্টকাট যে নিয়মটাতে 100টা আমরা গুণ করবো না, যেহেতু শতকরাতে বার করতে বলেছে, আমরা শতকরাতে জাস্ট যেটা উত্তর হবে সেটাই উত্তর, যেহেতু এটা শর্টকাট নিয়ম। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 29, 29/3 মানে 9 পূর্ণ 2/3%। ব্যাস এইভাবে আমরা অঙ্কটুকু নামাবো। পরবর্তী ম্যাথে আসছি, 20 নম্বর ম্যাথ। পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক নাকি 25 টাকা। তাহলে একই ম্যাথ, 25% বৃদ্ধি পেয়েছে পারিশ্রমিক মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে আগে ছিল 4 টাকা, এখন পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে 1 টাকা, এখন হয়ে দাঁড়িয়েছে 5 টাকা। বলেছে এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক নাকি এখন 25 টাকা। বর্তমানে দেখছে উনি পাচ্ছে 5 টাকা, এটাই বইতে বলছে 25 টাকা। আগের ক্ষেত্রে কি বলছিল? যেটা বেড়েছে সেটা বলে দিচ্ছিল, এই যে 1 সমান সমান বলে দিচ্ছিল এখানে। কিন্তু এই ম্যাথটাতে পুরো যেটা বেড়ে গেছে মানে বৃদ্ধি পাওয়ার পরে উনি যেই টাকাটা পাচ্ছে সেইটা এখানে বলেছে 25 টাকা। তাহলে 5 মানে 25 লিখবো, 5-এর সাথে 5 গুণ হলেই 25 হয়। এবার কি জানতে চেয়েছে দেখে নি। বৃদ্ধির পূর্বে মানে আগে উনি ক টাকা মাইনে পেত, বৃদ্ধির পূর্বে পারিশ্রমিক কত ছিল। তাহলে আগে উনি 4-5-এ 20 টাকা মাইনে পেত, এতটুকুই অঙ্ক ছিল। যদি বলতো ক টাকা বেড়েছে, তাহলে বলতাম 1 টাকা বেড়েছে, 1 মানে হচ্ছে 5 টাকা বেড়েছে। প্রশ্নে চেয়েছে বৃদ্ধির পূর্বে কত টাকা ছিল, বৃদ্ধির পূর্বে 20 টাকা ছিল। বৃদ্ধি হয়েছে টোটাল কত টাকা, তাহলে ওনার বর্তমান পারিশ্রমিক যেটা সেটাই হচ্ছে ওনার বৃদ্ধি হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। 21 নম্বর ম্যাথে আসছে। 21 নম্বর ম্যাথ বলছে পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির পারিশ্রমিক এখন 27 টাকা। 19% হ্রাস পেয়েছে মানে কমে গেছে, এখানে কিন্তু আর বৃদ্ধি পায়নি। হ্যাঁ, তাহলে 19%কে তো আর কাটাকাটি করা যায় না, তাহলে 100 ভাগের মধ্যে 19 ভাগ মানে আগে এক ব্যক্তির মাইনে ছিল 100 টাকা, 19 টাকা কমেছে, এখন তার মাইনে গিয়ে দাঁড়িয়েছে 81 টাকা। এতক্ষণ যে ম্যাথগুলো করছিলাম সেখানে মাইনে বা যাই হোক সেটা বৃদ্ধি পাচ্ছিল বলে যোগ করছিলাম, এখানে 19% হ্রাস পেয়েছে মানে 19 টাকা হ্রাস পেয়েছে, তার জন্য 100 থেকে 19 মাইনাস করেছে। ওকে, বলেছে এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক নাকি 27 টাকা, মানে যেটাই এখন 81 টাকা সেটাই বলছে বর্তমান পারিশ্রমিক 27 টাকা। তাহলে বলেছে হ্রাসের পূর্বে মানে প্রথমে ওনার কত টাকা মাইনে ছিল সেটা বলে দেখাও। প্রথমে ওনার কত টাকা মাইনে ছিল সেটা বলে দেখাও। তাহলে দেখো 81 থেকে যদি আমি 81কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তবেই 27 হবে। তাহলে অরিজিনালি 100কে আমি 3 দিয়ে ভাগ করবো, যেটা হবে সেটাই উত্তর হবে। এবার 100কে 3 দিয়ে ভাগ করা মানেই 33 পূর্ণ 1/3, 33 পূর্ণ 1/3, কারণ এর আগেও আমরা 100কে 3 দিয়ে ভাগ করেছি। তাহলে ওই ব্যক্তির পূর্বে পারিশ্রমিক ছিল 33 পূর্ণ 1/3 টাকা। ব্যাস, অপশন ডি উইল বি দ্য রাইট আনসার। সহজ অঙ্ক, একটু কনসেপ্ট বুঝতে পারলে ইজি, একদম ইজি। বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% এবং
32% বেশি। তাহলে ধরে নাও এটা হচ্ছে ফার্স্ট সংখ্যা, এটা হচ্ছে সেকেন্ড সংখ্যা, আর এটা হচ্ছে থার্ড সংখ্যা। এবার প্রশ্ন অনুযায়ী সাজাই। বলেছে দুটি সংখ্যা আছে, সেটা নাকি তৃতীয় সংখ্যার থেকে, তাহলে তৃতীয় সংখ্যাটা আমি যদি 100 ধরি, তৃতীয় সংখ্যার থেকে একটা হচ্ছে 8% বেশি, তার মানে একটা হচ্ছে 108, আর একটা হচ্ছে 32% বেশি, তার মানে হচ্ছে আরেকটা হচ্ছে 132। এবার প্রশ্নে কি বলছে ভালো করে বুঝো। প্রশ্নে বলছে যে তবে প্রথম সংখ্যাটি মানে এই সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার মানে এই সংখ্যার কত শতাংশ। তাহলে আমরা করব প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, কাটাকাটি করবো। 4 দিয়ে একে যদি কাটি, 4 দিয়ে কাটলে 27, 4 দিয়ে কাটলে 33, 3 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে 11। তার মানে উপরে 9 গুণ 100 মানে 900, আর নিচে রইল 11%। তাহলে 900/11% হচ্ছে অপশন বিতে আছে। যেহেতু কোনো কাটাকাটি আর করতে পারলাম না, তাই এরকমই উত্তর আছে, এরকমই করতে হবে, যেমন অপশনে থাকবে তেমনই করব। চল, দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% ও 20% বেশি। সেম ম্যাথ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তৃতীয় দ্রব্যটা তাহলে 100, প্রথম দ্রব্যটা 60% বেশি মানে 160, আর 60% আর 20%, তারপরেরটা হচ্ছে 120। দ্বিতীয় দ্রব্যটা এক্ষেত্রে কিন্তু ছোট দেখাচ্ছে, কিন্তু দেখি এবার প্রশ্নে কি বলেছে। তবে দ্বিতীয় দ্রব্যটি, তার মানে এবার দ্বিতীয় দ্রব্যটি আগে লিখতে হবে প্রথম দ্রব্যের, মানে প্রথম দ্রব্যটার কত শতাংশ। ভালো করে অঙ্কের ভাষা বুঝবে। যখনই বলবে এই দ্রব্যটি এই দ্রব্যের থেকে, তার মানে যেটাকে থেকে বলবে বা যেটার চেয়ে বলবে, এই ধরনের যখন ওয়ার্ডগুলো ইউজ হবে যে ওর থেকে ও কতটা বেশি, তখনই যাকে থেকে বলবে তাকে নিচে রাখতে হবে। তাহলে এখানে বলছে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ, মানে দ্বিতীয় দ্রব্যটি আগে লিখব, তারপর প্রথম দ্রব্যের কত শতাংশ। এইটুকু সাজানোতেই কিন্তু ভুলভাল হয়ে যাবে, কারণ তোমরা যদি কেউ 160 আগে লেখো, 120 পরে লেখো, 100 দিয়ে কাটাকাটি করো, কিছু একটা তো আসবে, আর সেটাও কিন্তু একটা না একটা অপশনে থাকবে। অতএব ওটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে, আমাদের ভাষা অনুযায়ী সাজাতে হবে। তাহলে এবার কাটাকাটি করি, একটা শূন্য কেটে দিলাম। 16কে যদি 4 দিয়ে কাটি 4, 120কে 4 দিয়ে কাটলে 30, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 30কে কাটলে 15, 2 দিয়ে 10কে কাটলে 5, 5 গুণ 15 মানে 75%। তাহলে 75% উইল বি দ্য রাইট আনসার। চলো পরবর্তী ম্যাথে আসি। বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% এবং 37% কম। আগেরগুলো বেশি বলেছে, এবার কিন্তু কম বলছে। তাহলে ঠান্ডা মাথায় ম্যাথ করব। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তৃতীয় সংখ্যাটা বলে দিচ্ছে কত জানি না, তাই 100 ধরে নিচ্ছি। তৃতীয় সংখ্যা যথাক্রমে 30% কম। প্রথম সংখ্যাটা 30% কম মানে 70, আর দ্বিতীয় সংখ্যাটা 37% কম মানে হচ্ছে 63। তাহলে তিনটে সংখ্যা পেয়ে গেলাম। এবার বলছে তবে দ্বিতীয় সংখ্যাটি, মানে এইটা আগে লিখব, প্রথম সংখ্যা তার মানে 70 পরে লিখব, কত শতাংশ মানে 100। বাস, একটা শূন্য কাটো, 7 দিয়ে 63কে কাটো 9, 90 কেন লিখলাম, তাহলে 9 গুণ 10 মানে হচ্ছে 90%। ব্যাস, এতটুকুই সিম্পল ম্যাথ। পরীক্ষায় গন্ডগোল হবে শুধুমাত্র কেউ আগে 70 লিখবে পরে 63 লিখবে, এটাই গন্ডগোল হবে পরীক্ষা, এটা যেন না হয়। ভাষা বুঝে ইনপুট করবে। চলো 25 নম্বর ম্যাথে আসছি। 25 নম্বর ম্যাথ বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 40%, 46% কম। সেম ম্যাথ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। দুটি সংখ্যা বলেছে তৃতীয় সংখ্যা অপেক্ষা, তাহলে তৃতীয় সংখ্যাটা 100 বলেছে 40% এবং 46% কম, তাহলে 40% কম মানে একটা 60, আর 46% কম মানে একটা 54। এবার ভাষা কি বলছে দেখো। তবে দ্বিতীয় সংখ্যাটি মানে এইটা 54, প্রথম সংখ্যাটির মানে 60-এর কত শতাংশ। চলো একটা শূন্য কেটে দাও। 6 দিয়ে 54কে কাটো 9, 9 দিয়ে 90কে গুণ করো 90। এবার এক্ষেত্রে যে 90 আনসার করে আসবে সে ভুল করে আসবে। কেন, এবার ভালো করে বুঝো। তোমরা এই একই রিদিমে অঙ্ক করতে করতে এরকম ধরনের ম্যাথ যখনই আসবে তোমরা ভুল করে আসবে, কারণ একটু অ্যালার্ট থাকতে হবে। বলেছে তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম।
এই যে কম ওয়ার্ডটা আগের কোনো ম্যাথে ছিল না। দেখো আগে দেখো ম্যাথগুলো বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ। দেখো কম বেশি কিছু আছে? কিচ্ছু নেই। পরে যত ম্যাথ করেছো আগে, মানে যতগুলো ম্যাথ করেছো একটাতেও কম বেশি কিচ্ছু নেই। দেখো তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ, কিছু কম বেশি আছে? নেই। কিন্তু এই ম্যাথটাতে হঠাৎ করে টুইস্ট করে দিয়েছে, যাতে করে অ্যালার্ট না থাকলেই ভুল হবে। বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি বেরিয়েছে 90%, তাহলে 100% থেকে 90% যদি বিয়োগ করে দিই তাহলে কত শতাংশ কম? 10%। তাহলে আনসার হবে কিন্তু এক্ষেত্রে 10%। এই কম ওয়ার্ডটার জন্য কিন্তু আনসার পাল্টে গেল, 90 থেকে কিন্তু আনসার হয়ে গেল 10। অ্যালার্ট থাকতে হবে ফুল, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। চলো, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 32% এবং 20% কম। সেম। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে, একটা তাহলে তৃতীয় সংখ্যা 100, প্রথমে একটা 32% কম মানে 68, তারপর একটা 20% কম মানে 80। এবার বলছে প্রথম সংখ্যাটি তার মানে 68 আগে, দ্বিতীয় সংখ্যা তার মানে 80 নিচে, কত শতাংশ? 100 দিয়ে গুণ। 80 একটা শূন্য, এর একটা শূন্য কাটলাম, একবারে কেটে দিতে পারতাম, 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, এটাই ভালো হলো। 4 দিয়ে 168কে কাটলে 17, তাহলে 17 × 5 হচ্ছে 85। তাহলে 85% হবে আনসার। 85% অপশন ডিতে রয়েছে। এখানে কম বেশি কিছু বলেনি, তাই জন্য 100 থেকে বিয়োগও করবো না। আগের অঙ্কটা যেমন কম বলেছিল তাই বিয়োগ করেছিলাম। চলো 27 নম্বর ম্যাথে আসছি। 27 নম্বর ম্যাথ আবার একটু টুইস্ট আছে, ভালো করে বুঝে নেবে। একই ধরনের মনে হলেও টুইস্ট আছে। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে, দেখো ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা, থার্ড সংখ্যা। বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যাটা যদি 100 হয়, তৃতীয় সংখ্যার থেকে কত পার্সেন্ট বেশি সেটা বলেনি। বলেছে তৃতীয় সংখ্যার 16%, মানে তৃতীয় সংখ্যাটা যদি 100 হয় তার 16% হবে 16, তৃতীয় সংখ্যাটা যদি 100 হয় তার 48% হবে 48। আগের ম্যাথগুলোর ভাষা একটু বুঝে নাও। বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা, মানে সংখ্যার থেকেও 32%, 20% কম, সংখ্যার থেকেও কম। এটা দেখো তার আগের অঙ্কটা দেখো। বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% এবং 37% কম, অপেক্ষা কিন্তু। এবার তারও একটু উপরে অঙ্ক দেখো। বলেছে দুটি সংখ্যা বা দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা 60% এবং 20% বেশি। দেখো মূল্য অপেক্ষা মানে মূল্যর থেকে বেশি। আর এই ভাষাটা কি বলেছে ভালো করে বুঝে নাও। এই ভাষাটা বলেছে যে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার কোনো সংখ্যা অপেক্ষা কিছু নেই। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার 16%, 48%। তাহলে তৃতীয় সংখ্যাটা যদি 100 হয় তার 16% প্রথম সংখ্যা, 48% দ্বিতীয় সংখ্যা। আশা করছি বোঝা গেছে। বলেছে তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। 16 দিয়ে 48কে কাটলে 3, 3 দিয়ে 100কে অনেকবার ভাগ করেছি, 33 পূর্ণ 1/3%। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। চলো 28 নম্বর ম্যাথে আসছি। 28 নম্বর ম্যাথে আসছি। বলেছে কোনো শহরের লোক সংখ্যা 15,625 জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এই ধরনের ম্যাথ পরীক্ষায় প্রচুর আসে। কোনো শহরের লোক সংখ্যা 15,625 জন। আগের যে কটা পরীক্ষা গেল সব কটা পরীক্ষাতে এই প্যাটার্নটাই এসছে, তাই বি কেয়ারফুল এই ম্যাথগুলো করার জন্য, এবং এই ম্যাথগুলোই পরীক্ষায় আসে, খুব পছন্দের ম্যাথ বোর্ডের। তো কোনো শহরের লোক সংখ্যা বলেছে 15,625 জন, প্রতি বছর 8% করে বৃদ্ধি পায়। মানে এক বছর যদি 100 জন থাকে, পরের বছর হয়ে যায় 108%, মানে 108 জন। এরকম নাকি 3 বছর হয়েছে, মানে আবার পরের বছর যদি 100 জন থাকে তারপর আবার 108% হয়ে যায়, আবার পরের বছর যদি 100 জন থাকে আবার 108 হয়ে যায়, এইভাবে আর কি বৃদ্ধি পায়। তাহলে ওই শহরের লোক সংখ্যা কত হবে? অটোমেটিক্যালি আমরা এটা বুঝতে পারছি যে যদি প্রতি বছর লোক সংখ্যা বৃদ্ধি পায় তাহলে শহরের জনসংখ্যা বা লোক সংখ্যা বাড়বেই, এটা তো কোনো দ্বিধা নেই। তাহলে 15,625 জনের থেকে বেশি যেটা উত্তর সেটাই হবে, কিন্তু অপশানে সবকটাই 15,625-এর বেশি আছে, তার মানে আমাকে অঙ্কটা করতে হবে। মোদ্দা কথা হচ্ছে এই।
আমরা চেষ্টা করবো অঙ্কটা না করে উত্তর বার করার, কিন্তু এখানে অঙ্কটা করতেই হবে। এবার আমরা কি করব, 8% 100 আর 108, এটা তো আমরা বুঝতে পারছি একটু বড় হয়ে যাচ্ছে, আমরা ছোটো করে নিই। 8% মানে আমরা কি জানি, 8/100, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, মানে শহরের জনসংখ্যা যদি 25 জন থাকে, 2 জন বেড়ে এখন হয়েছে 27 জন, যেটা এখানে করেছিলাম। 100 জন ছিল, 8 জন বেড়ে 108 জন। তাহলে এরকম 3 বছর হয়েছে, তাহলে 3 বার লিখবো। 25 জন ছিল, 2 জন বেড়ে 27 জন। সেমভাবে 25 জন ছিল, 2 জন বেড়ে 27 জন। তাহলে এই 25 গুণ 25 গুণ 25, এটাই হচ্ছে শহরের জনসংখ্যা, যেটা বলেছে 15,625 জন। আর বেড়েছে কত, 27 গুণ 27 গুণ 27, এটাই হচ্ছে শহরের জনসংখ্যা, যেটা বেড়েছে, বেড়ে হয়ে গেছে। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী করব যে 25 গুণ 25 গুণ 25, প্রথম অঙ্ক বলে একটু বেশি করে লিখে করছি, পরেরগুলো করব না। এটা মানে বলছে 15,625 জন। তাহলে 1 মানে 15,625 বাই 25 গুণ 25 গুণ 25, আর আমাকে বার করতে হবে 27 গুণ 27 মানে কত। তাহলে 27 গুণ 27 গুণ 27 মানে কত, একটু ফাঁকা জায়গায় নিয়ে আসি। 15,625 বাই 25 গুণ 25 গুণ 25 গুণ 27 গুণ 27 গুণ 27। একটু কালিটা চেঞ্জ করে নিই কাটাকাটি করার জন্য, তাহলে ভালো হবে। 25 দিয়ে যদি 15,625কে কাটি, 625 হবে। 25 দিয়ে আবার 625কে কাটলে 25 হবে, আর এই 25 দিয়ে 25কে কেটে দিলে 1 হবে। তাহলে মোদ্দা কথা 27 গুণ 27 গুণ 27 করলেই উত্তর হবে। এইবার আমি আগের দিন তোমাদেরকে স্কোয়ার মুখস্থ করতে বলেছিলাম 1 থেকে 15, প্রথম দিন যেহেতু। আজকে তোমাদের টাস্ক দেব 16 থেকে 30 অবধি মুখস্থ করার, তার মধ্যে 27 পড়ছে। 27-এর স্কোয়ার আমাদের মুখস্থ করতে হবে। 27-এর স্কোয়ার মুখস্থ করা মানে দুখানা 27 গুণ করা হয়ে যাবে অটোমেটিক। 27-এর স্কোয়ার হচ্ছে কত, 729, তার মানে আরও একটা 27 গুণ করলেই আমার উত্তর হয়ে যাবে। 7 9 63, 3 হাতে 6, অর্থাৎ 3 দিয়ে লাস্টে উত্তর হবে, এরকম একটা উত্তর আমাকে খুঁজতেই হবে। 3 দিয়ে দেখো, যারা প্রশ্ন তৈরি করেছে খুব চালাক, আমাদের থেকেও বেশি চালাক, যার জন্য কি হয়েছে, 3খানার অপশানের শেষে 3 রেখে দিয়েছে। 3খানা অপশানের শেষে 3 রেখে দিয়েছে, অর্থাৎ আমাকে পুরোটাই গুণ করতে হবে, অত সহজে হবে না। তাহলে 7 9 63, 3 হাতে 6, 7 দুগুণি 14 আর 6 20, 0 হাতে 2, 7 7 49 আর 2 51। ওকে, নিচে এবার গুণ করব। 9 দুগুণি 18, বাহ খুব বাজে জায়গা হয়ে গেল, নোংরা হয়ে গেল জায়গাটা, এখানে নিয়ে আসছি। 5 1 0 3, এবার এর থেকে গুণটা করছি। 9 দুগুণি 18, 8 হাতে রইল 1, 2 দুগুণি 4 আর 1 5, হাতে কিছু নেই, 7 দুগুণি 14, অর্থাৎ 3 8 6 9 1, 19,683 যেটা হবে সেটাই আমার আনসার, মানে 19,683, অপশান সি। এটাই গেস করেছিলাম, এটাই হয়েছে। তার মানে এই যে এইটা হলো আমার রাইট আনসার, 19,683 জন হবে রাইট আনসার। এবার প্রথম যেহেতু ম্যাথটা করাচ্ছে, তাই জন্য এতগুলো তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। পরের ম্যাথগুলো করবে যখন, তখন ডাইরেক্ট কাটাকাটিতে চলে আসবে। আশা করছি বুঝতে পেরেছো ম্যাথটা, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো করে করতে হবে। পরের ম্যাথ আসছে 29 নম্বর ম্যাথ। এই ম্যাথটা ভালো করে বুঝে নাও, একটু তাড়াতাড়ি করো। কোনো শহরের লোক সংখ্যা হচ্ছে 68,750 জন। কোনো শহরের লোক সংখ্যা 68,750 জন। বলেছে প্রতি বছর 8% হারে হ্রাস পেলে, প্রতি বছর নাকি 8% হারে হ্রাস পেয়েছে, মানে কমে গেছে। আগের অঙ্কটা বেড়ে গেছিল, এই অঙ্কটা কমে গেছে। তাহলে 8% মানে আমরা একটু আগেই জানলাম, 8% মানে কত, কাটাকাটি করলে 2/25, মানে 25 জন ছিল, 2 জন কমেছে, হয়েছে 23 জন। ক বছর হয়েছে এরকম, 2 বছর হয়েছে, মানে দুবার লিখবো। 25 জন ছিল, 2 জন কমেছে, 23 জন হয়ে গেছে। ওকে, তাহলে 25 গুণ 25, এটাই হচ্ছে বর্তমান জনসংখ্যা। কমেছে তার মানে 23 গুণ 23, এটা কমেছে, তার মানে এটাই বেরোবে যেটা, সেটাই উত্তর। তাহলে আমি এইভাবে লিখবো এবার, যে 25 গুণ 25 মানে হচ্ছে এই 68,750 জন। এবার আগের অঙ্কটায় আমি বারবার 1 মানে কত, 23 গুণ 23 মানে কত, ওটা লিখেছি, এই অঙ্কটা লিখছি না, তোমরা লিখে নেবে এই জায়গাটায়। আমি একবারে কাটাকাটিতে চলে আসছি। 68,750 ওপরে, 25 গুণ 25 নিচে,
গুণ 23 আমাকে বার করতে হবে। 25 দিয়ে 68,750কে যদি আমি কাটাকাটি করি, 25 দুগুণী 50, 68 থেকে 50 বিয়োগ করলে 18, আর একটা 7 রয়েছে 187, 7 25 175, থাকলো 12, লাস্টে একটা 5, 125, 5 25 125 0। 2750কে আবার 25 দিয়ে যদি আমি কাটি, 25 একে 25, 2 আর 5 25, আবার 25 একে 25, একটা 0। তার মানে 23 গুণ 110 করলেই আমার উত্তর হয়ে যাবে। 23 গুণ 23 তোমাদের আজকেই স্কোয়ার মুখস্থ করতে দেবো। 23 গুণ 23 কত হবে তোমাদের বার করতে হবে। 23 গুণ 23 যদি আমরা স্কোয়ার করি, আমাদের 20 থেকে স্কোয়ার যেন পুরোপুরি মুখস্থ থাকে সেইভাবেই আমাদেরকে কিন্তু এগোতে হবে। মিনিমাম আমাদের 30 পর্যন্ত কিন্তু স্কোয়ার মুখস্থ করতে হবে। তাহলে 3 3 আছে লাস্টে, অটোমেটিক্যালি 9 একটা থাকবে, মানে 529 হবে 23 গুণ 23, 529। তার সাথে এখন একটা 110 গুণ করতে হবে। এইবার 110 গুণ করাও যা, আমি তোমাদেরকে যারা আগের থেকে একটু পড়াশোনা করছো বা প্রিপারেশন করছো আমার কাছে, তারা জানো যে আমি বারবার বলি, যদি 11র গুণিতক থাকে 110 মানে কত? 11 গুণ 10 কিনা বলো? 11 গুণ 10, তার মানে 11 গুণ 10 মানে 11 দিয়ে যদি কাউকে গুণ করা হয়, মানে তাকে এক ঘর একটু সরিয়ে দিলেই 11 দিয়ে গুণ হয়ে যায়। আমি বারবার তোমাদেরকে বলেছি। তাহলে 529কে এক ঘর সরিয়ে দিলাম, 9, 9 আর 2 11, 1 হাতে 1, 5 আর 2 7 আর 1 8, আর এই 5 আর 10 একটা গুণ আছে, মানে শেষে একটা শূন্য বসিয়ে দাও। 58,190 যেটা, সেটা আমার উত্তর হবে। 58,190 উইল বি দ্য রাইট আনসার। এবার এই ক্যালকুলেশনগুলো ছোট করার জন্য কিন্তু আমাদের এই শর্টকাট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে হবে। চলো 30 নম্বর ম্যাথে আসছি। বলছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 1,48,877 জন, প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেয়েছে। 6% হারে বৃদ্ধি মানে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, মানে 50 জন ছিল, 3 জন বৃদ্ধি পেয়েছে, 53 জন হয়েছে, মোদ্দা কথা। এবার কি বলেছে প্রশ্নে ভালো করে বুঝো। বলেছে 3 বছর আগে শহরের জনসংখ্যা কত হবে। এই যে অঙ্কের ভাষা, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এখন শহরের জনসংখ্যা 1,48,877 জন, প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেয়েছে। পেয়ে 3 বছর পরে কত জনসংখ্যা হবে সেটা জানতে চাইনি, বলছে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল সেটা বলো। তাহলে 3 বছর আগে অটোমেটিক্যালি জনসংখ্যা 1,48,877 জনের থেকে কম ছিল। কেন? কারণ প্রতি বছর 6% করে বৃদ্ধি পেয়েই তো এখন 48,877 জন হয়েছে বর্তমানে। পরের বছর আবার 6% বাড়বে, পরের বছর আবার 6% বাড়বে, কিন্তু পরের বছরটা জানতে চাইনি, জানতে চেয়েছে আগের বছরগুলো, আগের 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। তাহলে দেখো 50 ছিল, 3 বেড়ে 53 হয়েছে, 50 ছিল 3 বেড়ে 53 হয়েছে, আবার 50 ছিল 3 বেড়ে 53 হয়েছে। এই যে 53, এই যে এটাই হচ্ছে 1,48,877। কেন? কারণ এটাই হচ্ছে জনসংখ্যা। 3 বছর আগে জনসংখ্যা কম ছিল, তার মানে 50টা কত সেটা জানতে চেয়েছে। বুঝে নিতে হবে কিন্তু এখানটায়, এইটাই হচ্ছে টুইস্ট। আগের অঙ্কগুলোতে এইটা বলে দেওয়া ছিল, এইটা বার করেছিলাম, কিন্তু এই অঙ্কে এইটা বলে দিয়েছে, মানে জনসংখ্যা এটা আছে, আগে কত ছিল সেটা বার করে দেখা। চলো তাহলে আমরা যখন ম্যাথ বুঝতে পেরে গেছি, এবার আমরা ম্যাথটা করব। তাহলে একটু জায়গাটা বাড়িয়ে নিই, তাহলে সুবিধা হবে। এটা কেটে দিই। তাহলে 53 মানে হচ্ছে যদি 1,48,000 হয়, 53 গুণ 53 গুণ 53 মানে যদি 1,48,877 হয়, তাহলে 1 মানে কত, আর 50 গুণ 50 গুণ 50 মানে কত সেটাই। তাহলে একবার আমি ক্যালকুলেশন করছি, 1,48,877 বাই 53 গুণ 53 গুণ 53 ইন্টু 50, এটাই বার করতে হবে, 50 গুণ 50। চলো এবার কাটাকাটি আমি করব, এত বড় কাটাকাটি 1,48,877, একে আমাকে প্রথমে যদি 53 দিয়ে ভাগ করতে হয়, যদি ভাগ করি তাহলে দাঁড়াবে 2809, 2809। আমার এর আগে অনেকবার এই ম্যাথগুলো প্র্যাকটিস আছে বলে আমি একবারে ডাইরেক্ট ক্যালকুলেশনটা বলে দিতে পারছি। তোমরা এইটা ক্যালকুলেশন করবে আলাদাভাবে, 53 দিয়ে ভাগ করে দেখবে এটাই হবে। আবার এটাকে যদি আমি 53 দিয়ে ভাগ করি তাহলে 53ই হবে, এটাকে যদি 53 দিয়ে ভাগ করি তাহলে 53ই হবে।
আর 53 আর একটা 53 কেটে দেবো, মধ্যে কথা 3টে 50 গুণ করলে যেটা হবে সেটা আমার উত্তর হবে। এবার বলো 2খানা 50, 3খানা 50 গুণ করা আমার বোকামো হবে। এক কাজ করি, 5গুলো আগে গুণ করি, 5 5 25, 5 25 125, তাহলে লিখবো 125, আর 3টে শূন্য আছে পেছনে, 3টে শূন্য দিয়ে দেবো, তাহলে 1,25,000 যেটা হবে সেটা আমার আনসার হবে। 1,25,000 যেটা, সেটা আমার আনসার হবে। চলো 31 নম্বর ম্যাথ বলছে যে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 25,600, মানে বর্তমানে রয়েছে 25,600, প্রতি বছর 20% হারে হ্রাস পেয়েছে। তাহলে 20% কথার অর্থ আমরা খুব ভালোভাবেই জানি যে 20/100, 20/100, আর সেটাকে আমরা অনায়াসে বলতে পারবো যে 5 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে 5 ভাগ ছিল, 1 ভাগ কমেছে, এখন এসে দাঁড়িয়েছে 4 ভাগ। এরকম ক বছর হয়েছে? 2 বছর হয়েছে। তাহলে আবার আরেকবার লিখে দেবো, 5 ভাগ ছিল, 1 ভাগ কমে 4 ভাগ হয়েছে। এবার 4 গুণ 4 এটা হচ্ছে বর্তমান, আর 5 গুণ 5 এটা হচ্ছে আগে ছিল। অর্থাৎ বর্তমানটা আমার বইতে বলে দিয়েছে 25,600, আর আগে ছিল কত সেটা জানতে চেয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে 4 গুণ 4 মানে 25,600, 1 মানে কত, আর 5 গুণ 5 মানে কত। ঐকিক নিয়মে আমরা করবো, তাহলে এই একদম সমীকরণটা এখানে করছি, 25,600 নিচে 4 গুণ 4 আর পাশে 5 গুণ 5। এবার কাটাকাটি করবো, একটা অন্য কালিনী সুবিধা হবে। ওকে, 4 দিয়ে যদি একে কাটি, 4 6 24, 4 4 16, দুটো শূন্য, আবার 4 দিয়ে যদি এটাকে কাটি 1600, তাহলে 1600কে 5 গুণ 5 যদি করি, 5 1600 হচ্ছে 8,000, 8,000কে 5 দিয়ে যদি করি, 8,000কে 5 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 40,000। তাহলে পূর্বে কতজন লোক ছিল? পূর্বে 40,000 লোক ছিল। একদম সিম্পল ম্যাথ ছিল। এর আগে এই ম্যাথগুলো আমরা এই একই প্যাটার্নে অনেকগুলো করে এসেছি। একটি পাত্রে দুধের পরিমাণ, এই 19 নম্বর ম্যাথের সাথে এই ম্যাথটা হুবহু সেম, এইটাই বলতে চাইছিলাম তখন। তো চলো 16%, প্রথম পাত্রে 16%-এর সাথে 5 অংশ মানে 5 গুণ, শর্টকাটও এটাই করছি, লং প্রসেসটা তোমরা বাড়িতে ট্রাই করবো, হোমওয়ার্ক দিয়ে দিলাম। ওকে, 16%-এর সাথে 5 অংশ, আর 26%-এর সাথে 7 অংশ, আর নিচে কত হবে? 5 যোগ 7, চলো 5 16 80, আর 26 গুণ যদি 7 করি তাহলে হবে 182, বাই 7 আর 5 12, তাহলে হবে 262, বাই 12, 6 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে ভাগ করলে 1 3 1, সরি এটাকে 2 দিয়ে ভাগ করলে 6 হবে। তাহলে নিচে 6 করে 131 ভাগ করো, 131কে 6 দিয়ে ভাগ করো, 6 দুগুণি 12, 13 থেকে 12 বিয়োগ করলে 1, 11 নামলো, 6 1 কে 6, অবশিষ্ট 5। তার মানে পয়েন্ট দিয়ে একটা উত্তর আসবে, মানে 21 পয়েন্ট সামথিং যেটা হবে অপশন সিতে আছে। তোমরা এটা ভাগ করলে দেখবে 21.83%ই আসছে। আমি আর করবো না, কারণ সময় নষ্ট করার প্রয়োজন নেই, যেহেতু 21-এর পর পয়েন্ট একটাই দিয়ে অপশন আছে, এটাই হবে উত্তর। চলো চলে আসছি 33 নম্বর ম্যাথে। এই ম্যাথগুলো একটু ফাস্ট করছি, কারণ এই ধরনের অনেক ম্যাথ আগে করা হয়েছে, তো তার জন্য এগুলো একটু ফাস্ট করছি। তো চলো 31 নম্বর ম্যাথ বলছে পারিশ্রমিক 35% বৃদ্ধি পায়। 35% মানে আমরা জানি কত, 35/100, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 20, তার মানে 20 টাকা ছিল, 7 টাকা বৃদ্ধি পেয়েছে, 27 টাকা হয়েছে। তাহলে বলেছে এখন নাকি বর্তমান পারিশ্রমিক 315, তাহলে 27 মানে 315 জানতে চাইছে। ওই বৃদ্ধির পূর্বে মানে আগে কত, 20 মানে কত, এটাই জানতে চেয়েছে। তাহলে 27 মানে যদি 315 হয়, 20 মানে কত? 27 মানে যদি 315 হয়, 20 মানে কত? 9 দিয়ে কাটলে 3, 9 দিয়ে কাটলে 9 হচ্ছে 9 3 9 27, 4 5 9 45, 9 দিয়ে তো 5 9 45, আর একে 9 দিয়ে কাটলে 3, তাহলে উপরে রইল 35 গুণ 20 মানে 700, আর নিচে রইল 3। কিছু করার নেই, এরকমই এসছে, আর এরকমই একটা অপশানে রয়েছে 700/3, এটাই হবে সঠিক উত্তর। চলো 34 নম্বর ম্যাথ বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 15% আর 84% বেশি। তার মানে ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা, থার্ড সংখ্যা। থার্ড সংখ্যাটা 100 ধরছি, প্রথম সংখ্যাটা 15% মানে 115, দ্বিতীয় সংখ্যাটা 84% মানে 184। এবার বলেছে প্রথম সংখ্যাটি মানে 115 সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার মানে 184 সংখ্যা কত শতাংশ? 100 দিয়ে গুণ করবো। এবার আমরা কি করবো? কাটাকাটি করবো। অনেক বড় ক্যালকুলেশন হবে, এই ক্যালকুলেশনটা তোমরা নর্মালি করতে পারবে। কাটাকাটি করো, একে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে 9 2 92, একে 2 দিয়ে কাটলে 50, আবার একে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 48, না সরি 2 দুগুণি 4 1 12 46, একে 2 দিয়ে কাটলে হবে 25, 46 নিচে আর ওপর হচ্ছে 25 গুণ 115, মানে অনেক বড় ক্যালকুলেশন হবে। 115কে 25 দিয়ে আমি গুণ করব, কত হবে দেখো, 5 25-এ
125-এর 5 হাতে 12, 25-এ 25 আর 12, 37-এর 7 হাতে 3, 25-এ 25 আর 3-এ 28, তাহলে এটা দাঁড়াচ্ছে 1875। 1875 বাই নিচে হচ্ছে 46। এবার দেখি ভাগ করে কত কি আসে। 1875 46কে যদি আমি 6 দিয়ে গুণ করি, কারণ সবকটা উত্তর 6 দিয়ে আছে, তাহলে 6 দিয়ে ট্রাই করি। 6 6 36-এর 6 হাতে রইল 3, 4 6 24 আর 3-এ 27। হ্যাঁ, একদম কাছাকাছি চলে গেছে। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1, 8 থেকে 7 বিয়োগ করলে 1, আর এখানে রয়েছে 5, এখানে রয়েছে 6। তাহলে 46কে এবার যদি 3 দিয়ে ট্রাই করি, 3 6 18, 8 হাতে 1, 3 4 12 আর 1 13, অনেক বেশি হয়ে যাচ্ছে, তার মানে 2 দিয়ে যাবে। 62, 46 দুগুণে হচ্ছে 92, তার মানে 62 পয়েন্ট কিছু দিয়ে আনসার হবে। হ্যাঁ, 62 পয়েন্ট যেটা আছে সেটাই করবো, এর থেকে বেশি তার কোনো অপশান নেই, তার মানে এটাই আমার সঠিক উত্তর হবে। চলো, আজকের সেটের লাস্ট ম্যাথ 35 নম্বর ম্যাথ। বলেছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 4410, প্রতি বছর 5% করে বৃদ্ধি পেয়েছে। 5% কথার অর্থ আমরা খুব ভালো করে জানি যে 1/20, মানে 20 ছিল 1 বেড়ে 21 হয়ে গেছে। ওকে, এরকম ক বছর হয়েছে? 2 বছর, তাহলে 20 ছিল 1 বেড়ে 21 হয়ে গেছে। এবার বলেছে কি যে বর্তমান জনসংখ্যা মানে 21 গুণ 21 যেটা, সেটা হচ্ছে 4410। 2 বছর পূর্বে মানে 20 গুণ 20 যেটা, সেটা আমাকে বার করতে হবে। তাহলে 21 গুণ 21 মানে হচ্ছে 4410, তাহলে 20 গুণ 20 মানে বার করতে হবে। 21 দিয়ে 4410, দেখো 21 দিয়ে যদি 21-এর স্কোয়ার করতাম তাহলে 441 হতো, মানে এটা 21 হবে। আবার 21 দিয়ে 21কে কাটলে কিছুই থাকছে না, মানে মোট কথা হচ্ছে 20 গুণ 20, আর একটা এখানে শূন্য রয়ে গেছে, তার মানে 20 গুণ 20 400, আর একটা শূন্য মানে 4000, তার মানে আগে জনসংখ্যা ছিল 4000। একদম সিম্পল ম্যাথ ছিল। যদি আমরা 21 দিয়ে এখানে কাটাকাটিটা আরেকবার দেখিয়ে দিই, একে যদি কাটি তাহলে 21 হচ্ছে 441, তার সাথে একটা শূন্য মানে 210, আবার 21কে 210 দিয়ে কাটলে 10, আর এই 10 গুণ 20 গুণ 20 মানে 4000। তাহলে আজকের সেট পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আমাদের।